যাবে, তোমাকে হাইকোর্টে নিয়ে যাব, বুঝেছো? বাজারে কেস করব, আমরা করব। অন্য কন্টেন্ট করছিলাম, বিশ্বাস করো তোমরা, আমি এক্ষুনি অন্য কন্টেন্ট করছিলাম। কিন্তু এখন মেন কথা হচ্ছে যে এই প্রীতমকে নিয়ে আমাকে ভিডিও করবে, কেস করবে, আমাদের কেস করবে, বলো কেস করবে না? তোমার হাইকোর্টে দেওয়া যাবে, তোমাকে হাইকোর্টে নিয়ে যাব, বুঝেছো? লাল বাজারে কেস করব, আমরা করব, বুঝেছো? ঘরনামি চলছে, নোংরামি চলছে। নোংরামি, সত্যি নোংরামি চলবে না। তোমরা আমার নামে কেস করবে, আমাদের নামে। তুমি তোমার দাদাকে ঠকিয়েছো, তোমার মামার ছেলেকে ঠকিয়েছো, তোমার মামার ছেলেকে, তুমি তোমার বউকে নাড়া করে দিয়েছো, তুমি তোমার বউ বেঁচে খাচ্ছ, তুমি তোমার বউকে নাড়া করলে কেন? তুমি 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 বৌদিকে বিয়ে করেছো কেন? কেস করবে? কেস এক্ষুনি, বিশ্বাস করো, আমি এক্ষুনি অন্য কন্টেন্ট করছিলাম, বিশ্বাস করো তোমরা, আমি এক্ষুনি অন্য কন্টেন্ট করছিলাম। কিন্তু এখন মেন কথা হচ্ছে যে এই প্রীতমকে নিয়ে আমাকে ভিডিও করতে হচ্ছে, প্রীতমকে নিয়ে ভিডিও করতে হচ্ছে। নকরামো মানে শুটিয়ে লাল করে দেবো, ঠিক আছে? আর হাইকোর্টে নিয়ে গিয়ে ফেলবো। বিশাল বড় বড় হয়ে গেছো না, বিশাল বড় বড়, বললামই তো, শুটিয়ে লাল করবো। বিশ্বাস করো, আমি অন্য কন্টেন্ট, অনেক কন্টেন্ট বাজারে, বিশ্বাস করো। কেন অনেকেই নাটক করছে এখানে, তো নাটক করছে যারা, তাদেরকে বলবো বলে আসছিলাম, বিশ্বাস করো। হ্যাঁ, বিশ্বাস করো তোমরা, মানে অনেকেই নাটক করছে এখানে, বিশ্বাস করছো না? বিশ্বাস করো। নাড়া করে দিয়ে, বউকে নাড়া করে দিয়ে ঢং করছো, পয়সা কামাচ্ছ। কলকাতা থেকে এসেছো কেন দুর্গাপুরে? বলো, বলতে হবে, 101 বার বলবে। বউকে নিয়ে এখানে ব্যবসা করা চলবে না। কি বললাম? বউকে নিয়ে এখানে ব্যবসা করা চলবে না। বিশ্বাস করো, আমরা কেউ ব্যবসা করতে দেবো না তোমাকে। বিশ্বাস করো, তুমি কলকাতা থেকে বউকে নিয়ে এসে দুর্গাপুরে আসলে কেন? হ্যাঁ, বিশ্বাস করো, সবার সামনে তুমি তোমার বউকে, হ্যাঁ, অসুস্থ বউকে তুমি রান্না করতে দিলে। তোমার অসুস্থ বউ, যার কিনা ডান হাত ব্যথা, তাকে রান্না করতে দিচ্ছ। লজ্জা করে না তোমার? লজ্জা করে না? বিশ্বাস করে, এই ধরনের মানুষদের কে বিশ্বাস করে ভাই? হ্যাঁ, যারা কোনো প্রমাণই দেয় না আর বলে কিনা বিশ্বাস করো। কোথাকার আইলো রে একটা আল বাল ছাল। তো বলি, এই বিশাল তো বিশ্বাস করো করছিস, হ্যাঁ, প্রমাণ দিবি, বুঝলি? প্রীতম যে চিটিংবাজ, তুই প্রমাণ দিবি। বৃষ্টি যে চিটিংবাজ করছে, মানে ওর রোগ হয়নি, ওর ক্যান্সার হয়নি, ও বলেছে কোনো ভিডিওতে যে ক্যান্সার হয়েছে? বৃষ্টির যে ক্যান্সার হয়েছে বলেছে কোনো ভিডিওতে? ওর হেয়ার ফলের কারণ হচ্ছে অতিরিক্ত মাত্রায় মেডিসিন নিলে অবশ্যই হেয়ার ফল হবে। সেই কারণে মানে গাবলা গাবলা হয়ে যাচ্ছিল এখানে ওখানে সেখানে, সেই কারণে আর কি। একটা তো মেডিসিনের পাওয়ার আছে ভাই, হ্যাঁ, সেই পাওয়ারের জন্য ওই জিনিসটা হচ্ছে, হেয়ার ফল হচ্ছে। তাহলে ও কি বলেছে তুই ক্যান্সার পেশেন্ট, তুই কি করে এত চিৎকার করতে পারছিস? কেননা ক্যান্সার পেশেন্টদের সবসময় ভালো থাকতে হয়, পজিটিভ ভাবনা চিন্তা রাখতে হয়। হ্যাঁ, একদম নতুন এসছিস, মনে হচ্ছে তো তুই হচ্ছে ওই প্রীতমের গার্লফ্রেন্ড, সব কিছু জেনে বসে আছিস। মনে হচ্ছে তোকে তো ধোকা দিয়েছে, নাকি পেট করে ছেড়ে দিয়েছিল? হ্যাঁ, প্রীতম মনে হচ্ছে তোকে পেট করে ছেড়ে দিয়েছিল, এমন মনে হচ্ছে। ভাই, একটা নতুন ক্রিয়েটার তুই হচ্ছে মানে কন্ট্রোভার্সি করতে এসেছিস, মানুষকে বিভ্রান্ত করতে এসেছিস। লজিক সমেত কথা বল, ইনলজিক্যাল কথা বলিস না, যেগুলো মানুষের বিশ্বাসটাকে ভঙ্গ করে দেয়। আমাদের অর্পিতা দিদিভাই অনেক 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 ভালোভাবে ভিডিও করে। আমার সত্যি, সে নেগেটিভ করুক আর যাই করুক না কেন, তার ভেতরে অনেক প্রশ্ন থাকে, যে প্রশ্নগুলো আমার ভালো লাগে। অর্পিতা দিদিভাই সে প্রশ্ন করে যে কি এমন হয়েছে, কি, হ্যাঁ অবশ্যই, কারণ এখানে তোমরা বলবে 35,000 থেকে 200কে সাবস্ক্রাইবার করে নিয়েছে বলে তোর খুব জ্বালা হচ্ছে নাকি রে? তাহলে তুইও কর, তোর ক্যান্সার হয়েছিল, তুইও বল তোর ক্যান্সার, তুইও তো ক্যান্সার পেশেন্ট, যার কারণে তুই একটা মরণ ব্যাধি থেকে উঠে এসেছিস। তাহলে তুইও কর এটা, তুইও তো ভাইরাল হতে পারতি সেই সময়ে। আচ্ছা, ও কি করলো না করলো সেটা তোকে বলতে হবে নাকি? তুই কে রে হরদাস পাল? হ্যাঁ, তোকে বলতে হবে?
কুচবি বলতে হবে তোকে? সে তার বইয়ের যত্ন করবে, না তার বাচ্চাকে পড়াশোনা করাবে, না দায়িত্ব সামলাবে, নাকি তোকে বলবে, নাকি সে আবার অনলাইন ক্লাস করায় সেই ক্লাস করবে, নাকি তোকে কৈফিয়ত দিতে বসবে? হ্যাঁ সত্যি। আর প্রীতম তোমাকে বলি আরি, এইসব এই চুটকোদের কথা শুনবে না, ভিডিও দেখবে না। অ্যাকচুয়ালি তোমার চ্যানেল যখন গ্রো করবে তোমার পিছনে সবাই লেগে পড়বে, কেননা তোমার বউয়ের এখন যেটা অসুবিধা হচ্ছে, তোমার বউকে যত্ন করতে হবে, যেহেতু যেটা তুমি করো সেইটাই করবে। সত্যি বলছি, এইসব মানে চুটকোগুলো, এই চুনো মাছ, ঠিক আছে, ওই অল্প চলে দূরে দূরে বেড়ায় না, চুনো মাছদের খুঁজে পাওয়া যায় না, তো এই চুনো মাছগুলো উঠতে চাইছে তোমাকে নিয়ে। মনে হচ্ছে তুমি ওকে কোথাও না কোথাও ধোকা দিয়েছো। প্রীতম, কোথাও না কোথাও ধোকা দিয়েছো নাকি? মনে হচ্ছে খুব জ্বালা হয়েছে, তুমি বৃষ্টিকে বিয়ে করেছো যার কারণে। মানে তুমি বৃষ্টিকে বিয়ে করেছো কেন? ওই মেয়েটাকে বিয়ে করতে পারতে, কি যেন ওর নাম, হুদু নাকি মুদু, যাই হোক, কি যেন বেশ, কি নামটা ভুলে গেলাম, যাই হোক, ওই হুদুটা 4 চোখ লাগিয়ে, মানে সানগ্লাস লাগিয়ে, আরে বাপরে, বিশ্বাস করো আমরা বিশ্বাস করতে পারলাম না, কারণ আমরা একটা মানুষকে টিপে মারতে চাই না। মেয়েটা যখন তখন কিছু একটা অঘটন ঘটে যেতে পারে, তার ট্রিটমেন্ট চলছে, তার শারীরিক কন্ডিশন একদমই খারাপ, সেই মানুষটাকে আমরা টিপে মারতে পারি না, তাই কি নয়? তাও এখানে এসে মানে যা নয় তাই করে বলে যাচ্ছে ভাই, যা নয় তাই করে বলে যাচ্ছে, কুচবি বলছে। হ্যাঁ, সে কি করেছে, কার বউকে নিয়ে এসেছে, ঘর করছে তো, ঘর সামলাচ্ছে তো। আজকে তার একটা ব্যবসা ছিল, সে তার বরের কাছে অত্যাচারিত হয়েছে, মার খেয়েছে, সেই জায়গা থেকে উঠে এসেছে। আজকে সেই মেয়েটা যাই হোক করে তার এখন নিজে একটা ইউটিউব চ্যানেল খুলেছে, সেখানে একটা ডেলি ব্লগ দেয়। সে তো কন্ট্রোভার্সি করে না, তাই না? তবুও তাকে নিয়ে বলতে হবে, কেননা সে অসুস্থ। এইবার দেখো, তোমরা এত মানুষ প্রশ্ন করছো, দুর্গাপুর বেশি দূর না, আর সোমা কিছুদিন পরেই তাদের বাড়িতে যাবে, কেননা সোমার ব্যস্ততার কারণে সোমা যেতে পারছে না, যেহেতু ছোট দিনের বেলা, যার কারণে যেতেও পারছে না। তো অবশ্যই যাবে এবং সমস্ত কিছু প্রমাণ মানে জিনিসগুলো নিয়ে আসবে, ঠিক আছে? আর যেটা বলছো যে মিথ্যা বলে ভিউজ কামাচ্ছে, কি কারণ না, এই চুলগুলো না কাটতে সত্যিই খুব খারাপ লাগে, ঠিক আছে? কেননা কেসেই নারী বলে, তো আমাদের এই নারীদের এই কেসটা না থাকলে সত্যি মানায় না। তার অসুস্থতার কারণে সে চুলটা ফেলে দিয়েছে এবং তারা সুখে জীবনযাপন করছে, তার বাচ্চা তার হচ্ছে নতুন বাবাকে মেনে নিয়েছে। যদি সেই রকমই হতো তাহলে সন্দীপের মতো তাহলে বাচ্চার জন্য লড়াই করতো তার বাবা, তাহলে বাচ্চার জন্য ভীষণভাবে লড়াই করতো, ফাইট করতো, তাই কি নয়? তাহলে বাচ্চাটা, বউটাকে নাই হচ্ছে প্রীতম নিয়ে চলে এসেছে, কিন্তু বাচ্চাটার জন্য তার বাবা লড়াই করতো, ফাইট করতো সবার সঙ্গে, তাই কি নয়? তাই হিসাব করে দেখা যাচ্ছে যে মেয়েটাকে নতুন জীবন দান দিয়েছে, পরকীয়া নয়, পরকীয়া সে করেনি, সে জীবন দান দিয়েছে। কতটা নোংরা মেন্টালিটির হলে এই ধরনের কথা বলতে পারে? বিশ্বাস করো, ওর এই হয়েছে, তুই আমাকে কেস দিবি বলছিস, কেস দিবি, মানে কি লাগিয়েছে ভাই, আমার কন্টেন্টে ছড়াছড়ি, মানে নতুন, ওই তো বললাম অল্প জলের মাছ বেশি লাফায়, তাই এত বড় বড় কথা, কোনো তো লজিক নেই কথাবার্তার। হ্যাঁ, কোন স্যারের নাম্বার দিয়ে দিচ্ছে, লালবাজারে আমি কেস করে এসেছি, বুঝবি কেস করে এসছো তুমি, হয়ে গেল, কিসের জন্য, কিসের ভিত্তি করে তুমি কেস দেবে? প্রীতমকে কিসের ভিত্তি করে কেস দেবে আমি সেটাই জানতে চাই, কিসের ভিত্তি করে? মানে আমি শুধু ভাবি যে এরা কি রে ভাই, এরা কন্টেন্ট বানাচ্ছে নাকি মানুষকে ভয় দেখাচ্ছে? একটা বড় ব্লগার, সে ব্লগ দিচ্ছে রেগুলার, তার ওয়াইফকে দেখাশোনা, তার বাচ্চাকে দেখাশোনা, তার হচ্ছে ক্লাস করানো, অনলাইনে ক্লাস করতে হয়, সব কিছু করা, তাই না? তাহলে আমাদের সন্দীপ এই যে বাচ্চাটার জন্য এত লড়ছে, কোনো দরকার ছিল সন্দীপের বাচ্চাটাকে নিয়ে লড়ার? কোনো দরকার ছিল কি? দরকারই ছিল না, কারণ ও চাইলে
ওর বাচ্চা ওর ওর হচ্ছে মায়ের বাচ্চা মাকে দিয়ে দিতে পারতো, তাই না? দিয়ে নিজে ঝাড়া হাত পায়ে ঘুরে বেড়াতে পারতো। কিন্তু বাচ্চাটা মানুষ তো হবে না, বাচ্চাটার বাবা তো সেই সন্দীপই। তাহলে প্রীতমে এই বৃষ্টির বরের বাচ্চা তো ওই বাচ্চাটাই নাকি, কি যেন নামটা বেশ ভুলে গেলাম, অর্ক, সেই বাচ্চাটা তাহলে তো ওর বাবার। তাহলে দরকার ছিল তো, না কর্তব্য ছিল যে বাচ্চাটাকে তাকে নেওয়ার দরকার ছিল, কর্তব্য ছিল, কেন তাহলে দিয়ে দিয়েছে? বউটা শয়তান, বৃষ্টি ধরো শয়তান, মানছি, বৃষ্টি বদমাস, বৃষ্টি পরকিয়া করেছে, বৃষ্টি হচ্ছে এই নোংরামি করেছে, যার কারণে বাচ্চাটা এই হয়েছে। একটু চিন্তা ভাবনা করে দেখো তো, সে এখন একটা রোগের সঙ্গে ফাইট করছে, সে একটা রোগের সঙ্গে ফাইট করছে, আর তার হাজবেন্ড গোটা বাড়ির কাজ করে, সেটা তোমাদেরকে দেখায়, শুধু কি ক্যামেরার সামনেই দেখাচ্ছে না, তার অনেক অন্যায় জিনিসগুলো হচ্ছে, যেগুলো কিনা দুধ জাল দিতে গিয়ে দুধ পড়ে যাচ্ছে, হামেশাই হয়, তরকারি নাড়তে গিয়ে তরকারি পুড়ে যাচ্ছে। একটা ছেলে কখনোই এত কাজ করতে পারে না, তবুও বৃষ্টির বর মানে হাজবেন্ড খুবই ভালোভাবে নিটলি ক্লিন করে কাজ করছে, নিট অ্যান্ড ক্লিন করে। আর এই যে একজন আছে অভদ্র মেয়ে, বললাম তো প্রমাণ দিবি, কিন্তু বেশি ফালতু কথা না বলে প্রমাণ দিবি, বুঝলি? ওর ওর বর তোর সঙ্গে দেখা করেছে না, এ তোকে ছেড়ে দিয়েছে, মানে বৃষ্টির বর প্রীতম তোকে ছেড়ে দিয়েছে, মানে উদে পুদে মনে হচ্ছে তাই দেখে। কতটা রাস্কেল বলতো তুই, কতটা ননসেন্স তুই যে এই ধরনের কথা বলিস। একটা জ্ঞান বুদ্ধি নেই, ভরভর 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 করে বলে যাচ্ছিস 28 মিনিটে। শোন, ভিউজের খাতিরে মানুষ করে, কিন্তু এইভাবে নয়, পুরো ভদ্রভাবে কথাগুলো বল এবং প্রমাণ দিয়ে বল। যেমনি আমরা মঙ্গলার ব্যাপারে অনেক কিছু জানতে পেরেছি, তো সেগুলোর আমরা প্রমাণ দেব এবং দিয়েই কথাটা বলছি, বুঝলি? এইভাবে কথাগুলো বল, নোংরাভাবে বলিস না। একটা মানুষ সে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, সে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, জমের সঙ্গে লড়াই করছে, তাহলে সেই মানুষটাকে আরো মৃত্যুর দিকে ঠেলে দিতে হবে হেন কোনো কারণে। আর প্রীতমকে পেতে হবে নাকি? আচ্ছা, আজকে যদি বৃষ্টির কিছু হয়ে গেলে তুই প্রীতমকে বিয়ে করবি, যার কারণে তোর এত রস উঠেছে প্রীতমকে বিয়ে করার জন্য? কুচবি ভাই, মানে কুচবি এমন করছে, মানে আমি শুধু ওর জিনিসগুলো দেখছি, বলছে আমার অন্য কন্টেন্ট ছিল, অন্য কন্টেন্ট অন্য কন্টেন্ট অন্য কন্টেন্ট ছিল, বাপরে। বলছে জানো আমার আমার ম্যান্ডিকে নিয়ে, মানে আমার মন্দিরকে নিয়ে ভিডিও করবো। বাবা, মানে ঝেঁকিয়ে 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 কি না করছে ভাই, অল্প জলের মাছ হলে যা হয় আর কি। সত্যি মানুষ না, তোরা মানুষ না, প্রমাণ দিতে পারবি না, আর বড় বড় কথা বলছিস। দরকার পড়লে দুর্গাপুরে যা না ভাই, পয়সা খরচ করে যা, বৃষ্টির বাড়িতে যা। ওর রোগ হয়েছে না, ও নাটক করছে না, ওর বর কি করেছিল নাকি ও কি করেছিল, এগুলো জানার প্রয়োজন আছে। ওর বরের সঙ্গে কন্ট্যাক্ট কর। তুই তো প্রীতমকে মনে হচ্ছে খুব ভালোবাসিস, যে প্রীতমকে ছেড়ে তুই ঘরে ঢুকবি এইরকম মনে হচ্ছে, মানে এমনি এমনি করছিস, মানে ক্যামেরা ফাটিয়ে দিয়ে তুই চলে যাবি তোর বরকে ছেড়ে প্রীতমের কাছে, এমন মনে হচ্ছে। এরকম ধরনের জিনিসগুলো করিস না, মানে ভিডিও করিস নাকি সাঁতার কেটে প্রীতমের কাছে চলে যাবি, মনে হচ্ছে ক্যামেরা ফাটিয়ে 28 মিনিটের ভিডিও। ভাই কে করে ভাই, মনে হচ্ছে 8 দিন পর তুই ফিল্ম স্টোরি দিবি তোর বরের সঙ্গে ঘাপাঘাপ করে, মানে কুচবি, নোংরা কোথাকার। চল টাইম থেকে যত সব আলবাল চল।